পদত্যাগ করতে হয়। জি আপা। আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি, যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দেইনি। জি আপা। জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে আছে, এইটুকু তথ্য কনফার্ম করা হয়েছে। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, রক্ত পিপাসু সরকার সময়ের গতিতে নিরুপায় হয়ে দেশ থেকে চলে গেছে। তবে আইনজীবীরা বলছেন এতদিন পরে প্রশ্ন তোলা অবান্তর। রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণে তার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। দেশ ছেড়ে পালিয়ে দেশত্যাগটাকে আমি ছাত্র জনতার গণ আন্দোলনে ইতিমধ্যে আমরা জানি যে সরকার পতন হয়েছে। সর্বপ্রথম যে কাজটা হবে, এই দেশের ছাত্র সমাজ, এই দেশের সর্বস্তরের জনগণ, অভিভাবক যে যেখানে আছেন, এই দেশের স্বাধীনটা আপনারা এনেছেন, এই জন্য স্বাধীনটাকে রক্ষা করার জন্য পুনরায় আপনাদেরকে সজাগ থাকতে হবে, যাতে করে এই পেশি শক্তি, এই অন্যায় জালেম শক্তি আবার তারা এই পুনঃ শক্তি নিয়ে এই দেশের মধ্যে, এই দেশের জনগণের প্রতি, এই দেশের প্রশাসনের প্রতি, এই দেশের সার্বভৌমত্বের প্রতি যাতে করে কোনো প্রকার আঘাত না আনতে পারে, এই দেশের জনগণের প্রতি কোনো সময় তারা জুড়িয়ে না বসতে পারে। এই জন্য সকলকে এই স্বাধীনতার জন্য, সংরক্ষণের জন্য প্রস্তুত থাকতে হবে, সজাগ থাকতে হবে, যাতে করে এই স্বাধীনতাটাকে তারা নষ্ট করে না দিতে পারে। তারা এখনো রয়েছে, এখনো পর্যন্ত তারা থাকবে, তারা এই ষড়যন্ত্র করিয়ে যাবে, সকল ষড়যন্ত্র রুখিয়ে দিবে এই দেশের জনগণ ইনশাআল্লাহ তাআলা। আপনারা শুনলেন তিনি নাকি পদত্যাগ করেননি, ঠিক রকম তার পদত্যাগ করা হয়নি। পৃথিবীতে কেউ যদি মিথ্যার জন্য নোবেল পেত, তাহলে এই ব্যক্তি সর্বপ্রথম আগে নোবেল পেত। এত মিথ্যা কথা বলতে পারে মিথ্যাবাদী এইরকম কোনো রাষ্ট্রপ্রধানকে আর দেখিনি জীবনে এই জনগণ, এই জাতি। তাদের দাঁড়াবার কোনো জায়গা নেই, তাদের নেতা কর্মীদের কোনো স্থান নেই। এই বাংলাদেশে তারা এত খুন, এত অপরাধ, এত পরিমাণ জুলুম করেছে, এই দেশের জনগণের কাছে তাদের কথা বলার মতন কোনো অধিকার নেই, কোনো জায়গাও নেই, জায়গা পাচ্ছে না। এই জন্য বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তারা ওই কোথায় আছে সেখান থেকে একজন যে ফোন দিচ্ছে সে এক জায়গায়, আর যার কাছে ফোন দিচ্ছে সে আরেক জায়গায়, যে দুই জায়গার মধ্যে থেকে তারা একটা করে কল রেকর্ড করিয়ে নেটের মাধ্যমে ছাড়িয়ে দিচ্ছে। খুনি, তারা ডাকাত, সন্ত্রাসী, হাইজাকার, তারা রক্ত পিপাসু। এই জন্য হয়তো মনে করতেছেন ভারতের সাহায্য নিয়ে, সেনাবাহিনীর ছত্র ছায়ায়, পুলিশের সহযোগিতায় আবার অন্যায়ভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করবেন, চেয়ার দখল করবেন, এইটা ভাবেন না। ভারতের কথা বাদ দিলাম, ওই বাংলাদেশের চিরশত্রু, কিন্তু সেনাবাহিনী এই দেশের জনগণের বন্ধু, জনগণের পাশে দাঁড়িয়েছে। সশস্ত্র বাহিনী তারা জনগণের পাশে দাঁড়িয়েছে। আর এই দেশের জনগণ, 18 কোটি জনগণ, তারা এই অন্যায়কারী, খুনি, হত্যাকারী, রক্ত পিপাসু জালেমদেরকে পিটিয়ে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আবার মনে করেন না যে দেশে আবার পুনর্বাসন, পুনঃস্থাপন আপনাদের হবে। আবার কি করে দেশের মানুষ পিটিয়ে দেশ থেকে তাড়াতে হয়, এই অপরাধীদেরকে এই দেশের মানুষ জানে। সুতরাং এটা ভাবেন না বড় বুলি উড়িয়ে আবার উড়ে এসে এই দেশের মানুষের মাথায় জুড়িয়ে বসবেন, এটা এই দেশের মানুষ কোনোদিন হতে দিবে না, হতে দিবে না। কারণ এই দেশ গণতন্ত্রকামী দেশ। পদত্যাগ করেনি, আপনি পদত্যাগ করলেই কি না করলেই কি, এই দেশের জনগণ গণ অভ্যুত্থানের মাধ্যমে, জনগণ বিদ্রোহ করে ছাত্র সমাজের বিপ্লবের মাধ্যমে দিয়ে আপনাদেরকে তাড়িয়ে দিয়েছেন পিঠে এই দেশ থেকে। আপনি পদত্যাগ করলে কি আর না করলে কি, কেননা এটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এই দেশে কারো একার ব্যক্তিগতভাবে আধিপত্য চলবে না, এই দেশ কারো বাবার নয়। প্রবীণ আইনজীবী সে কি বলেছে, প্রবীণ আইনজীবী যে রাইখান পান্না সে বলেছে যে এ পর্যন্ত যতগুলোর প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান যারা ছিল তারা পদত্যাগ করছে, কারো পদত্যাগ তো জনগণের সামনে আনা হয়নি, কারো আনা হয়নি, এটা তলব করা হয়নি। কিন্তু এইটা নিয়ে তলব করা হচ্ছে কেন, মানে এইটা নিয়ে তলব করা, ওই যে ফোন আলাপ বারবার ফাঁস করিয়ে দিচ্ছে যে আমি পদত্যাগ করিনি। পদত্যাগ করার তো আর প্রয়োজন নেই।
তোমার পদত্যাগ এমনি এমনি হয়ে গেছে। গণ অভ্যুত্থান জনগণ যেখানে প্রত্যাখ্যান করেছে, তাই এই দেশবাসীর সম্মানিত জনগণ সকলের প্রতি আমি এইটা উদারতা আহ্বান জানাই যে আপনারা এই সমস্ত কখনোই গুজবে গজবে কান দিবেন না। এসব তাদের গুজব, এই গজব লীগের এসব গুজবে কান না দিয়ে আপনারা সুন্দরভাবে স্থির থাকুন। এদের কোনোদিন পুনর্বাসন হবে না। এরা পদত্যাগ করিনি, এটা মুখ দিয়ে বলতে বলতে ফেনা তুলুক, অথবা ইন্ডিয়ার দালাল যারা আছে, কিছু কিছু আওয়ামী লীগের দালাল এই দেশে আছে, তারাই এটা বিশেষ করে ছড়িয়ে বেড়াচ্ছে যে তার পদত্যাগপত্র কোথায়। জনগণের সামনে আনুন। জনগণের সামনে কয়টা প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র সামনে এনেছিল? কে এনেছিল? অতএব এগুলো গজব লীগের কথায় গুজবে কান দিয়ে লাভ নাই। আপনারা সতর্ক থাকুন, কেননা বিপদ যে কোনো মুহূর্তে আসতে পারে। এরা গজব ছড়াতে ছড়াতে হঠাৎ করে যে কোনো জায়গায় হামলা করতে পারে, আপনাদের জনগণের প্রতি হামলা করতে পারে, একযোগে আসতে পারে। এই জন্য সর্বপ্রথম যে কাজটা হবে, এই দেশের ছাত্র সমাজ, এই দেশের সর্বস্তরের জনগণ, অভিভাবক যে যেখানে আছেন, এই দেশের স্বাধীনটা আপনারা এনেছেন, এই জন্য স্বাধীনটাকে রক্ষা করার জন্য পুনরায় আপনাদেরকে সজাগ থাকতে হবে, যাতে করে এই পেশি শক্তি, এই অন্যায় জালেম শক্তি আবার তারা এই পূর্ণ শক্তি নিয়ে এই দেশের মধ্যে, এই দেশের জনগণের প্রতি, এই দেশের প্রশাসনের প্রতি, এই দেশের সার্বভৌমত্বের প্রতি যাতে করে কোনো প্রকার আঘাত না আনতে পারে, এই দেশের জনগণের প্রতি কোনো সময় তারা জড়িয়ে না বসতে পারে। এই জন্য সকলকে এই স্বাধীনতার জন্য, সংরক্ষণের জন্য প্রস্তুত থাকতে হবে, সজাগ থাকতে হবে, যাতে করে এই স্বাধীনতাটাকে তারা নষ্ট করে না দিতে পারে। তাদের তারা এখনো রয়েছে, এখনো পর্যন্ত তারা থাকবে, তারা এই ষড়যন্ত্র করিয়ে যাবে, সকল ষড়যন্ত্র রুখিয়ে দিবে এই দেশের জনগণ ইনশাআল্লাহ তাআলা। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।